আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনা হলো, নবীজির রান মোবারকের উপর রাখা হলো। হযরতে আব্দুল্লাহ নবীজির দিকে তাকিয়ে আছে, নবীজিও আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। চার চোখের মিলন যখন হয়েছে, চার চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন তারা বললেন, আব্দুল্লাহর কত ভাগ্য, এত কাছ থেকে নবীজির নুরানি চেহারা কেউ দেখেনি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জানতে বড় মন চায়, আপনি আমার প্রতি খুশি আছেন কিনা? ঠাকুরমার জুলি আপনাদের সামনে বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস এবং আল্লাহর কোরআন থেকে কোরআনের ঘটনা, কোরআনের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। ইমানদারের কাছে তার ঈমান কত দামি এটা বোঝার জন্য আমি আপনাদেরকে এই লম্বা হাদিস শোনাচ্ছি। এবার জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে প্রস্তাব করলো, আব্দুল্লাহ, তোমার সামনে তোমার দুইজন সাথী ইমানদারকে শহীদ করে দেওয়া হয়েছে, এখন তুমি বলো তুমি ঈমান ছাড়বে নাকি তাদের মতো মরবে? হযরতে আব্দুল্লাহ এক বাক্যে বলে দিল, আল্লাহর কসম, আমিও জীবন দিব, শহীদ হব, কিন্তু ঈমান ছাড়ব না। এবার জালেম বাদশা তার মন্ত্রী এবং তার সেনাবাহিনীদেরকে বলল, এই আব্দুল্লাহকে তাদের মতো চার দেয়ালের ভিতরে আমি মারব না, আব্দুল্লাহকে ইয়ামান শহরে প্রকাশ্যে মারব, যাতে করে ইয়ামানবাসীরা বুঝতে পারে, ভবিষ্যতে যেন তারা আমার বিরোধিতা না করে। সেনাবাহিনীর টিম তৈরি করে আব্দুল্লাহর সাথে পাঠিয়ে দিল, যাও পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে আব্দুল্লাহকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহকে সেনাবাহিনীরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। হযরতে আব্দুল্লাহ পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ, আমি ঈমান আনার কারণে এই জালেমরা, জালেম গোষ্ঠীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাকে মারার জন্য এসেছে, আল্লাহ আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ দোয়া করার সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, সব সেনাবাহিনীগুলো পড়ে গিয়ে মারা গেল। হযরতে আব্দুল্লাহ বাদশার কাছে চলে আসলো, বলেন আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে আব্দুল্লাহকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ, মা ফাআলা আসহাবুকা, এই আব্দুল্লাহ, আমি যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তারা কোথায় তোমাকে মারার জন্য? আব্দুল্লাহ বাদশার প্রশ্নের উত্তরে বলে, কাফানিহিমুল্লাহ, ও বাদশা, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ তোমার সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সন্তুষ্টি অর্জন করব কার? জোরে বলেন কার? সারা পৃথিবীর মানুষ যদি আমার পক্ষে থাকে, আমার উপকার করার চেষ্টা করে, আমার আল্লাহ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, মানুষ আমার কোনো উপকার করতে পারবে? সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে? এই জন্য সন্তুষ্টি অর্জন করব আল্লাহর, সন্তুষ্টি অর্জন করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর, দোয়া করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আব্দুল্লাহ এই কথা শোনার পরে জালেম বাদশা বলল, আব্দুল্লাহ, তোমাকে পাহাড়ে নিয়ে মারতে পারিনি, তাতে কি হয়েছে? আরেকটা সেনাবাহিনীর টিম তৈরি করে পাঠিয়ে দিল, সমুদ্রে নাও, সমুদ্রে গিয়ে আব্দুল্লাহকে মেরে ফেলো। পুলিশরা যখন, সেনাবাহিনীরা যখন হযরতে আব্দুল্লাহকে বন্দি করে সমুদ্রে নিয়ে গেল, আব্দুল্লাহকে সমুদ্রের গভীরে ধাক্কা মেরে ফেলে দিবে, হযরতে আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ, আপনি তাদের জন্য আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যান। দোয়া করার সাথে সাথে সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব পুলিশ সেনাবাহিনী সবাই ডুবে মারা গেল। হাদিস সাক্ষী, আব্দুল্লাহ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে আসলো। আব্দুল্লাহকে বাদশা মারতে পারে না, কেননা আব্দুল্লাহর পক্ষে আছে কে? আব্দুল্লাহকে বাঁচান কে? এই জন্য যদি আল্লাহ আমার পক্ষে থাকে, আল্লাহ যদি আমাকে বিপদ থেকে বাঁচান, পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহর কাছে যখন বাদশার কাছে যখন আব্দুল্লাহ আসলো, বাদশা আবার প্রশ্ন করে, মা ফাআলা আসহাবুক, এ আব্দুল্লাহ সেনাবাহিনীরা কোথায়? আব্দুল্লাহ উত্তর দেয়, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। এবার বাদশা মনটা খারাপ করে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, পাহাড়ে নিলাম মারার জন্য মারতে পারলাম না, সমুদ্রে নিলাম মারার জন্য মারতে পারলাম না, আমি কি তোমাকে মারতে পারবো না?
আব্দুল্লাহ বলে আমাকে মারতে পারবে, তবে তোমার পদ্ধতি অনুযায়ী না, আমি যেভাবে বলবো সেভাবে। আল্লাহু আকবার বলেন। একজন ইমানদারের হেকমত দেখেন, একজন ইমানদারের কলা কৌশল দেখেন। ইমানদার জীবন দিবে, অনর্থক জীবন দিবে না। ইমানদার জীবন দিবে, খেলোয়াড়ের জন্য জীবন দিবে না। ইমানদার জীবন দিবে, ইমানদার জীবন দিবে খেলোয়াড়ের জন্য নয়। ইমানদার জীবন দিবে দলের জন্য নয়। ইমানদার জীবন দিবে নেতার জন্য নয়। ইমানদার জীবন দিবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? হযরতে আব্দুল্লাহ বাদশাকে বলে আপনি আমাকে মারবেন, তবে আমি যেভাবে বলবো সেভাবে। কিভাবে তোমাকে মারতে হবে? কয় ইয়ামান শহরের মধ্যে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করেন। ইয়ামান শহরে তাদেরকে জমা করা হলো। এবার ইয়ামান শহরের মধ্যে জমা করার পরে আব্দুল্লাহ সবাই আসার পরে একটা তীর দিল বাদশাকে। বাদশা তীরটা নিল। আব্দুল্লাহ বলে একটা বাক্য আমি আপনাকে বলে দিব, ওই বাক্য বলে আপনি আমার দিকে তীর মারেন। কি বাক্য? বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই গুলামের রবের নামে তীর মারতেছি, এই বলে আপনি আমার দিকে তীর মারেন। বাদশা এই বাক্যের মর্ম বুঝলো না। বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, তীরটা আব্দুল্লাহর মাথার মধ্যে লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। তাতে কি হয়েছে? মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিন আল্লাহ মুমিনদেরকে দান করবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত এই জমিনে পড়লে এই জমিন আল্লাহ মুমিনদেরকে দান করে। আব্দুল্লাহর রক্ত জমিনে পড়েছে, আব্দুল্লাহ শহীদ হয়েছে। ইয়ামানবাসীরা যারা দাঁড়িয়ে দৃশ্য দেখতেছিল, এক বাক্যে সবাই বলে দিল আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আমরাও আব্দুল্লাহর রবের প্রতি ঈমান এনে নিলাম। এক আব্দুল্লাহ ছিল, সে শহীদ হয়েছে, এখন শত আব্দুল্লাহ তৈরি হয়েছে। এই হাদিস থেকে মনে রাখবেন, ইহুদিরা, খ্রিস্টানরা ও মুসলিমরা আমাদেরকে যতই মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইবে, মুসলমান মিটে যাওয়ার জাতি না, মুসলমান জয়ী হওয়ার জাতি। বলেন ঠিক কিনা? যতই অমুসলিমরা চাইবে আল্লাহর এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে, মুসলমানকে মিটিয়ে দিতে, একজন মুসলমানকে হত্যা করবে, শত মুসলমান তৈরি হবে। একজন ইমানদারকে হত্যা করবে, শত ইমানদার তৈরি হবে। একজন আল্লামা সাইদিকে কারাগারে রেখে হত্যা করবে, শত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দেবে। বলতেছিলাম আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, এখন অনেক ইমানদার হয়ে গিয়েছে। এবার বাদশার মাথা নষ্ট হয়ে গিয়েছে। মোড়ে মোড়ে গর্ত খনন করে আগুন ধরিয়ে বাদশা এমন মুসলমানদেরকে হত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দিকে কোরআনে সূরার মধ্যে ইঙ্গিত করেছেন। অমুমিন মুসলমান শত শত ইমানদার তাদের জীবন দিয়েছে, কিন্তু ইমান দেয়নি। এই হাদিসের শেষ অংশের মধ্যে আসছে, একজন মহিলা ছিল, সেও আল্লাহর প্রতি ইমান এনেছে। মহিলা আগুনের মধ্যে লাফ দিবে, তার কোলের মধ্যে 3 মাসের ছোট্ট একটা বাচ্চা ছিল। মা তার সন্তানের চিন্তা করতেছে, হারে আমি যদি আগুনের মধ্যে লাফ দেই আমার মেয়েটার কি হবে? আর যদি আমি ঈমান ছেড়ে দেই তাহলে তো আমার সব শেষ। কি করব কি করব? এমন সময় আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। ও মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপর আছো, তুমি হকের উপর আছো। জোরে বলেন আল্লাহু আকবার। মা গো, তুমি ঈমান ছেড়ে দিও না। দেখতেছো এটা আগুন, কিন্তু ঈমানের উপর অটল থেকে যদি আগুনেও লাফ দাও, ঈমান যদি তোমার থাকে, এই আগুনকে যিনি জান্নাতের বাগান বানাবেন তিনি কে? আলোচনার মধ্যে এইভাবে আলোচনা উঠে না, শেষ করে দেই। তাহলে একটু পরে করুক। এজন্য মুমিন মুসলমান মনে রাখবেন, আমাদের কাছে আমাদের ঈমান সবচেয়ে দামি, ঠিক কিনা? মুসলমান অগ্নিকুণ্ঠে পড়ে যাবে, জালেমরা জুলুম করবে, কিন্তু ঈমানদার তার ঈমান ছাড়বে না, ঠিক কিনা? মনে রাখবেন, ঈমান দীপ্ত ঘটনা সাহাবায়ে কেরামের শোনাচ্ছি কেন?
আমার ইমানের মূল্যবোধ বোঝার জন্য। অমুমিন মুসলমান, আমার ইমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলার জমিনে গোটা কয়েকটা হিন্দু ইসকনের সদস্যরা দাদাবাবুদের ইশারায় চাচ্ছে বাংলার জমিনে হিন্দুত্ববাদ কায়েম করতে। আল্লাহর কসম, একজন ইমানদার বেঁচে থাকতে এই জমিনে হিন্দুত্ববাদ কায়েম হবে না, একত্ববাদ কায়েম হবে, একত্ববাদ কায়েম হবে, একত্ববাদ কায়েম হবে। বলেন ঠিক কিনা? হিন্দুরা চাচ্ছে বাংলাদেশের শান্ত পরিবেশ অশান্ত করতে। তন্মধ্যে সব হিন্দুরা না, ইসকন জঙ্গি সংগঠন, হিন্দু সংগঠন, উগ্রবাদী সংগঠন, এই ইসকনের লোকেরা চাচ্ছে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালত চত্বরে ওরা জবাই করেছে। স্পষ্টভাবে আমরা জানিয়েছি, এখনো বলে দেই, আজকের এই গোপালপুরের মাহফিল থেকে জানিয়ে দেই, সরকার মহোদয়, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দুইটা দাবি। এখন নতুন করে তৃতীয় আর একটা দাবি সংযোজিত হয়েছে। এক নম্বর দাবি হলো, আপনি যতদিন ক্ষমতায় আছেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মুসলমানের ইমানের দাবি, এই জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দ্বিতীয় নাম্বার দাবি রাজনৈতিক দাবি নয়, দলের দাবি না, ইমানদারের ইমানের দাবি। যদি কোনো মুসলমান এই দাবির মধ্যে একমত না থাকে, তার ইমানের ঘাটতি হবে। ঠিক কিনা? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এক নাম্বার দাবি। দ্বিতীয় নাম্বার দাবি, বাংলাদেশ এটা একটা শান্তপ্রিয় দেশ, এই দেশের শান্ত পরিবেশ যারা অশান্ত করতে চাচ্ছে দাদাবাবুদের ইশারায়, অনেকে ভাবতেছে ভারতের ইশারায় আমরা অনেক কিছু করে ফেলবো। অনেকে চেয়েছিল অনেক কিছু করার জন্য, তারাই তো নাই। ঠিক কিনা? ভারত চেয়েছিল বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে, পারিনি। ভারত পারবে না, আমেরিকা পারবে না। বাংলাদেশ ভারতের কথাই চলবে না, আমেরিকার কথাই চলবে না। 90-92% মুসলমানের দেশ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। বলেন ঠিক কিনা? আমাদের দ্বিতীয় দাবি, ইসকন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? সমগ্র পৃথিবীর প্রায় 10টার অধিক দেশে, রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ হবে। ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার দাবি, বর্তমানে ভারতের ইশারায় বাংলাদেশে মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে, এক ব্যক্তিকে কেন্দ্র করে, মাওলানা সাদকে অনুসরণ করে তার গোষ্ঠী, যাদেরকে আমরা এতাতি বলে জানি, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিছুদিন আগে ইস্তেমার ময়দানে ঘুমন্ত মানুষগুলোকে তাহাজ্জুদের সময় যারা হত্যা করেছে, এরা যাই হোক মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? এরা যাই হোক দাওয়াতে তাবলীগের দায়ী নিজেকে দাবি করতে পারবে না। এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা গুন্ডা, এরা দেবাস লাগিয়েছে, চরিত্র পরিবর্তন হয়নি। বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদেরকে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক কিনা? তাবলীগের কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। আমার আগের হুজুর বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছে। ঠিক কিনা? ঈমান এবং আমলের উপর ঠিক অবিচল থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, ইমানদারের কাছে তার ইমান তার জীবনের চেয়ে, তার সম্পদের চেয়ে, তার ইজ্জতের চেয়ে বেশি দামি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, নবীজির একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি নাম তোমার? বলে আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, মানে মূর্তির গোলাম। নবীজি বললেন, তুমি তো এখন মুসলমান, তুমি মূর্তির গোলাম না। মুসলমান কোনো মূর্তির গোলাম হবে না, ব্যক্তির গোলাম হবে না, দলের গোলাম হবে না। মুসলমান একজনের গোলাম, তিনি কে? আল্লাহর নবী নাম পরিবর্তন করে দিলেন, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কাছে মুসলমান হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি বলেন, ওগো নবীজি, আমি কিভাবে ধর্মীয় বিধানগুলো পালন করব? নবীজি বললেন, গোপনে করো, কেননা তোমার চাচাও একজন মুশরিক, তোমার মাও হলো মুশরিকা, পরিবারের সবাই ছিল মুসলিম। কিছুদিন এভাবে চলতেছিল। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ নবীজিকে আর দেখতে পারেন না, নবীজির চেহারাও দেখতে পারেন না, নবীজির জবান থেকে কথাও শুনতে পারে না। নবীজিকে না দেখার কারণে একটা বিরহ তৈরি হয়ে গেল, একটা কষ্টের মধ্যে পড়ে গেলেন। তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। তার চাচা একদিন প্রশ্ন করলো, আব্দুল্লাহ, তোর মধ্যে পরিবর্তন দেখা যায়, তুই কি মুসলমান হয়ে গিয়েছস?
আব্দুল্লাহ এতদিন গোপন রেখেছিল, এখন আর গোপন রাখেনি, সত্য প্রকাশ করে দিল। চাচা, আমি আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে চাচা ছিল অমুসলিম, মারধর শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহকে মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে দিল। আব্দুল্লাহ চাচার দিকে তাকিয়ে বলে, চাচা তুমি যদি আমাকে মেরে ফেলো, আবার যদি আমি জিন্দা হই, 100 জীবন হয়, 1000 জীবন হয়, 100, 1000, হাজার হাজার জীবন আমি দিয়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। চাচা বুঝতে পারলো আব্দুল্লাহর কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। এবার চাচা আব্দুল্লাহকে একটা পরীক্ষা নিল, দেখে আব্দুল্লাহর কাছে মালের মোহাব্বত বেশি না ঈমানের মোহাব্বত। চাচা বলল আব্দুল্লাহকে, আব্দুল্লাহ যদি ঈমান না ছাড়ো তোমার বাবার সম্পত্তি তোমাকে দেওয়া হবে না। আমি চাচা, আমার সন্তানাদি নাই, আমার সম্পত্তিও তুমি পাবে, দেওয়া হবে না, তোমাকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ চাচার দিকে মুস্কি হাসি দিয়ে বলে, ও চাচা কি বলো, তোমার সম্পত্তি কেন, বাবার সম্পত্তি কেন, পৃথিবীর সব সম্পত্তি আমি লাথি মেরে ফেলে দিব, একবারের জন্য ঈমান ছাড়ব না। চাচা যখন দেখলো আব্দুল্লাহর কাছে জানের চেয়ে ঈমান বড়, মালের চেয়ে ঈমান বড়, এবার চাচা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। আব্দুল্লাহ বের হয়ে যায়। চাচা পিছন দিক দিয়ে আবার ডাক দিল, আব্দুল্লাহ বের হয়ে যাবি যা, তবে তোর গায়ের মধ্যে যেই জামা কাপড় আছে এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, এগুলো খুলে দিয়ে তারপরে যা। অমুমিন মুসলমান দেখেন, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্টের শিকার হয়েছেন। চাচা পর্যন্ত বলতেছে, যা তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড় এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, তুই এগুলো রেখে তারপরে যা। এই কথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিল। চাচাকে ডাক দিয়ে বলল, চাচা তুমি না আমাকে বাবার মতো লালন পালন করেছো, বাবার স্নেহ, বাবার আদর, বাবার ভালোবাসা তুমি দিয়েছো, আজকে আমার সাথে তুমি এমন কঠোর আচরণ করতেছো। চাচা বলে, এত কথা মানি না, হয়তো ঈমান ছাড়, না হয় কাপড় খুলে দে। হযরতে আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতেছিল, আল্লাহ তুমি কি আমি আব্দুল্লাহকে পরীক্ষা করতে চাচ্ছ, আব্দুল্লাহর কাছে ঈমান বড় না জীবন বড়? আল্লাহ তুমি কি পরীক্ষা করতে চাচ্ছ আব্দুল্লাহর কাছে ঈমান বড় নাকি মাল বড়, আব্দুল্লাহর কাছে ঈমান বড় না ইজ্জত বড়? হযরতে আব্দুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ আজকে সব ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। চাচার কথায় হযরতে আব্দুল্লাহ 17-18 বছরের নওজোয়ান যুবক। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের শ্রেষ্ঠ কিতাবের মধ্যে এসেছে, 17-18 বছরের বয়সের যুবক নিজের শরীরের কাপড়গুলো খুলে দিল, উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। জানালা দিয়ে এসে মাকে ডাক দিয়ে বলল, মা। মা যখন জানালা দিয়ে সন্তানের দিকে তাকালো, বস্ত্রহীন অবস্থায় দেখে চেহারা ঘুরিয়ে নিল। কিরে বাবা তোর এই অবস্থা কেন? ছেলে জানালা দিয়ে বলে, ও মা, ঈমান আনার কারণে চাচা মেরেছে, মা ঈমান আনার কারণে চাচা সম্পদ থেকে মাহরুম করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, গায়ের কাপড়গুলো পর্যন্ত চাচা খুলে নিয়েছে। মা এবার ঘরের ভিতর থেকে বলে, বাবারে আমি তো তোর চাচার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। ইতিহাসে এটাও পাওয়া যায়, তার বাবার ইন্তেকালের পরে চাচা তার মাকে বিয়ে করেছিল। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা কিছুই করা লাগবে না, কিছুই চাই না মা তোমার কাছে, শুধুমাত্র মা তুমি একটা কাপড়ের টুকরা দাও, নিজের লজ্জাস্থানটা ডাকি। মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে দিল। হযরতে আব্দুল্লাহ কম্বলটাকে 2 টুকরা করলেন, নিজের লজ্জাস্থান ডাকলেন। এরপর থেকে ওনার নামের শেষে যুক্ত হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার। কাপড়ের 2টা টুকরা দিয়ে নিজের লজ্জাস্থান ডেকেছেন, তারপরও ঈমান ছাড়েননি। বাড়ি ছেড়েছেন, চাচা ছেড়েছে, মাকে ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ঈমান ছাড়েনি। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন, উঠার পরে দূরে দেখেন কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? হযরতে আব্দুল্লাহ নবীজির কাছে এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? হযরতে আব্দুল্লাহ বলে, আমি ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনি তো মুসলমান হওয়ার পরে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ।
নবীজি আশ্চর্য হয়ে বললেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তুমি না ধনী বাবার ধনী সন্তান, তুমি না সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করতে, বিকালবেলা অন্য জোড়া কাপড় পরিধান করতে, আজকে তোমার শরীরের এই অবস্থা কেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি না বড় নাদুস নুদুস ছিলে, বড়ই না সুঠাম দেহের অধিকারী ছিলে, এমন শরীর হয়েছে কেন? হযরতে আব্দুল্লাহ নবীজিকে পূর্ণ ঘটনা খুলে বললেন, আর বললেন, ওগো নবীজি সব ছেড়েছি কিন্তু ঈমান ছাড়িনি। আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আব্দুল্লাহ তুমি দুনিয়ার সবচেয়ে সফল কাম, তোমার কাছে ঈমান আছে, তুমি সবচেয়ে বড় ধনী। আল্লাহু আকবার। যার কাছে ঈমান আছে, টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব না থাকলেও সে ধনী, যার কাছে ঈমান নেই সব থাকতেও ফকির। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি। হযরতে আব্দুল্লাহ তাবুক যুদ্ধের যখন ডাক আসলো, তিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তাবুক যুদ্ধ সংগঠিত হয়নি। আল্লাহর নবী তাবুকের প্রান্তরে কিছুদিন অবস্থান করতেছিলেন। তাবুকের প্রান্তরে থাকা অবস্থায় নবীজির সাহাবী তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী দেখার জন্য আসলেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহর আর বেশি সময় বাকি নেই, আব্দুল্লাহর হায়াত ফুরিয়ে এসেছে, আব্দুল্লাহর আর বেশি সময় বাকি নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনা হলো, নবীজির রান মোবারকের উপর রাখা হলো। হযরতে আব্দুল্লাহ নবীজির দিকে তাকিয়ে আছে, নবীজিও আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। চার চোখের মিলন যখন হয়েছে, চার চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন তারা বললেন, আব্দুল্লাহর কত ভাগ্য, এত কাছ থেকে নবীজির নুরানি চেহারা কেউ দেখেনি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জানতে বড় মন চায়, আপনি আমার প্রতি খুশি আছেন কিনা? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কান্না করো না, আমি নবী তোমার প্রতি খুশি, আমার আল্লাহ তোমার প্রতি খুশি। আল্লাহ আর রাসূল যার প্রতি খুশি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা যাও যাও আমার আব্দুল্লাহর কাফন পরাও, গোসল করাও। তবে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা দুনিয়ার সাদা কাফনের কাপড় আমার আব্দুল্লাহর গায়ে পরাবা না। নবীজির ব্যবহৃত দুইটা চাদর দিয়ে দিলেন আর বললেন, আমার আব্দুল্লাহর গায়ে দুইটা চাদর জড়িয়ে দাও। মনে আছে এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ঈমানের জন্য কাপড় পর্যন্ত খুলে দিয়েছিল। সাহাবায়ে কেরাম বুঝতে আর বাকি রইল না, আব্দুল্লাহর পুরস্কার দুনিয়াতেই আল্লাহ দান করেছে। যে আব্দুল্লাহ ঈমানের জন্য একদিন নিজের শরীরের কাপড় পর্যন্ত খুলে দিয়েছিল, আজকে তার শেষ বিদায় হচ্ছে নবীজির ব্যবহৃত দুই চাদরের দ্বারা। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, দ্বীনের জন্য ইসলামের জন্য কোরবানি করলে লস হয় না। দ্বীনের জন্য আপনি যতটুকু করবেন, ইসলামের জন্য যতটুকু করবেন, তার চেয়ে কয়েক গুণ বেশি পুরস্কার দিবেন কে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা হওয়ার পরে নবীজি নিজে ওনার কবরে নেমে গেলেন। নিজের হাতে আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখলেন আর আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি নবীজি খুশি আছি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, দ্বীনের জন্য ইসলামের জন্য কোরবানি করা লাগবে। সামনে সময় আসতেছে দ্বীনের জন্য ইসলামের জন্য আলেম ওলামা যদি ডাক দেয় জীবন দিতে, জান দিতে, মাল দিতে, কারা কারা রাজি আছি হাতটা উঠিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার আর লাল নীল রঙিন স্বপ্ন দেখা যাবে না, ইসলামকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। ইসলাম বিজয়ী হচ্ছে, শামে ইসলাম বিজয়ী হয়েছে, আফগানিস্তানে ইসলাম বিজয়ী হয়েছে, ফিলিস্তিনে ইসলাম বিজয়ী হবে, হিন্দুস্তানে ইসলাম বিজয়ী হবে। আল্লাহর জমিনে একটা ইঞ্চি মাটিও বাকি থাকবে না যেখানে ইসলামের কালিমা উদ্দিন না হবে। দিল্লিতে ইসলামের কালিমা উদ্দিন হবে, আমেরিকাতে ইসলামের কালিমা উদ্দিন হবে। ইসলামের এই বিজয়কে পৃথিবীর কোনো শক্তি রুখে দিতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? আজকে যে দাদা বাবুরা আমাদেরকে নিয়ে হুঁশিয়ারি দেয়, আমরাও বলে দেই, গরুর সেনা খেয়ে যদি মুসলমানকে হুঁশিয়ারি দাও, মুসলমান দুধ খেয়ে তোমাদের সাথে মোকাবেলা করতে রাজি।
জোরে বলেন ঠিক কিনা? গরুর সেনা খায় আবার হুঁশিয়ারি দেয়, আর আমরা কি সেনা খাই? আমরা কি পান করি? দুধ পান করি, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তা আমরা দুধ পান করে ওদের হুঁশিয়ারি থেকে আমরা ভয় পেয়ে যাব? ইনশাল্লাহ আমাদের পক্ষে আছেন কে? আর বেশি সময় বাকি নেই। হাদিস প্রমাণ করে উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, গজওয়াতুল হিন্দের ডাক আসবে, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। এই যে আমাদের ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান, বছর বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আর বেশি সময় নেই, মুসলমান রুখে দাঁড়াবে। এই যে ফিলিস্তিনের মুসলমান যারা নির্যাতন সহ্য করেছে, ইহুদিদেরকে দরে দরে হত্যা করবে, বাঁচার জন্য পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে গাছ বলে দিবে, এই মুসলমান, ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে। আল্লাহু আকবার। গাছের পিছনে ইহুদি লুকাবে, পাথরের পিছনে লুকাবে, পাথরের জবান আল্লাহ খুলে দিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে, বলবে এই যে দর আমার পিছনে, কল্লা উড়িয়ে দে। আল্লাহু আকবার। মুসলমানের কোনো ভয় নেই। মুসলমানের পক্ষে কে আছেন? জোরে বলেন কে? তবে শর্ত হলো ঈমান আর আমলের উপর আমাদেরকে অটল অবিচল থাকা লাগবে। ঈমান আর আমল নিয়ে আমাদেরকে থাকা লাগবে। ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম, এবার আমল। এই ক্ষেত্রে অনেকে পিছিয়ে যায়, হুজুর ঈমানের কথা শুনতে রাজি, আমল করতে রাজি না। আমল করতে রাজি আছি ইনশাল্লাহ? সবাই হাত তুলে না। আমল করতে রাজি আছি ইনশাল্লাহ? হাত নামান। কঠিন কোনো আমল দিব না, একেবারে সহজ আমল দিব। কোরআনে কারিমের সহজ একটা সূরার আমল দিয়ে যাব। ও গোপালপুরের মুসলমান, আপনাদের এই গোপালপুর 201 গম্বুজ মসজিদে আমি নামাজ পড়িয়েছি, আমি জুমা পড়িয়েছি, সেখানে আমি এই আমলটা দিয়েছিলাম। আজকে আমার মনে পড়েছে যে আমি আজকে আপনাদেরকে আবার এই আমলটা দিয়ে যাব। কোরআনে কারিমের 114 সূরার মধ্যে থেকে সহজ এবং ফজিলতপূর্ণ, সকলের মুখস্থ একটা সূরা আছে। সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা আমরা সবাই পারি তো? কেউ নাই, আমি জানি যতটুকু, যে এখানে কেউ এমন নাই যে এই সূরা পারে না, সবাই পারে। কিন্তু এই সূরার একটা আমল আছে, এই আমলটা আমরা করি না কেন? ফজিলত জানি না। এই সূরার আমল আমরা করি না কেন? ফজিলত জানি না। আমি আশাবাদী আজ থেকে ফজিলত জানার পরে সবাই আমল করব ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একটা বার আমরা এই সূরাটা তেলাওয়াত করলাম, নবীজির হাদিস প্রমাণ করে একবার আল্লাহর যে বান্দা এই সূরাটা তেলাওয়াত করবে, তার আমল নামায় কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজমাই বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াত করে সওয়াব কামিয়ে তারপরে ঘুমাতে যাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা করে তেলাওয়াত করা? আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম বুঝেননি। আল্লাহর নবী বললেন, 10 পারা তেলাওয়াত করা লাগবে না। আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, একটা সূরা তেলাওয়াত করবে, 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। নবীজিকে সাহাবায়ে কেরাম যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমল তো করা কঠিন, প্রত্যেক রাত্রিতে 10 পারা করে তেলাওয়াত করা, নবীজি বললেন 10 পারা তেলাওয়াত না করেও সওয়াব কামানো যায়। একটা সূরা একবার পড়বা, 10 পারার তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। এজন্য আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, যেহেতু সুতি পূর্ব পাড়ার যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, যারা মাহফিল কমিটি যুব সমাজ আছে, এখানে যারা যুবক ভাই আছেন সবাইকে লক্ষ্য করে বলবো, এখন আবার মুরব্বী বাবারা মনে করবে এই আমল আমাদের জন্য না। না, মুরব্বী বাবারা আমল করে আমি জানি, তবে আমার বড় ভয় লাগে আমার যুবক ভাইদেরকে নিয়ে। তারা মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে সময় দেয় বেশি, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা,
আজ থেকে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে একবার, দুইবার, তিনবার সূরা ইখলাস পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি একবার পড়ি 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করে দিবে।